আমরা প্রায়শ বলি ফ্যাসিবাদকে আমরা হঠাতে বাধ্য করেছি, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আমাদের দেশটা চলছিল, সেটি এখনও বহাল তবিয়তে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি আরও ভয়াবহতা রূপ পেয়েছে। তার মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার, আমরা অংশীজন জুলাই শরিক সংগঠন যারা বুক ফুলিয়ে বলি যে আমরা এই 15.5 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছি, সেই মানুষেরাই আজকে সকলে মিলে আমরা সে আগের জায়গায় ফিরবার চেষ্টা করছি। যেখানে শক্তির প্রাধান্য থাকবে, যেখানে বিত্তবান লুটেরাদের প্রাধান্য থাকবে, যেখানে বিচারের নামে বিচারকরা অন্যায় করবেন, সেই সমাজ বদলে দেওয়ার যে স্বপ্নে বিভোর আমার তরুণরা লড়াই করলো, সে লড়াইয়ের পরে আমরা রাজনীতিবিদ বা রাজনীতি অংশীজনেরা যারা পুরনো বন্দোবস্তের ধারক বাহক, যারা পুরনোকে টিকিয়ে রাখবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকে, সেই স্টেক হোল্ডার বা অংশীজনেরা পুরনো চিন্তাকে, পুরনো বন্দোবস্তকে, পুরনো লুণ্ঠনতন্ত্রকে কীভাবে ধরে রাখবো সেটিকে রক্ষা করবার জন্য আমরা মরিয়া হয়ে গেলাম। এবং সেই মরিয়া হওয়ার বহু উদাহরণ আপনারা দেখেছেন। আমরা প্রায়শ বলি ফ্যাসিবাদকে আমরা হঠাতে বাধ্য করেছি, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আমাদের দেশটা চলছিল, সেটি এখনও বহাল তবিয়তে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি আরও ভয়াবহতা রূপ পেয়েছে। তার মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার, আমরা অংশীজন জুলাই শরিক সংগঠন যারা বুক ফুলিয়ে বলি যে আমরা এই 15.5 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছি, সেই মানুষেরাই আজকে সকলে মিলে আমরা সে আগের জায়গায় ফিরবার চেষ্টা করছি। বাংলাদেশে নতুন কিছু তৈরি করবার, নতুন কিছু সৃষ্টি করবার যে প্রসব বেদনা সেটি তৈরি হয়েছিল, কিন্তু সেটি সফল হতে দেওয়া না, সেটি প্রসব হতে দেওয়া হয়নি। এটি হচ্ছে ব্যর্থতা জায়গা। এরপরও আমরা ঐক্যমত্য কমিশন সহ অংশীজনরা মিলিয়ে আমরা কিছু ক্ষমতা বিন্যাসের জায়গায় কিছু কাজ করবার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই যেটুকু করেছি আমরা, এর মধ্য দিয়ে বাংলাদেশের সমাজের ক্ষমতার কোনো রূপান্তর ঘটবে না। এটি হয়তো কিছুটা অগ্রগতি মনে হবে, কিন্তু সমাজের রাষ্ট্রের গুণগত রূপান্তর গড়াবার জন্য একদিন অথবা 1 মাস অথবা 1 বছরে হবে না। যেটুকু অগ্রগতি হয়েছে এটিকে ভিত্তি হিসাবে আমরা যদি মেনে নিতে চাই, ধরে নিতে চাই, তাহলে এর উপরে দাঁড়িয়ে থেকে আগামী লড়াইয়ের, আগামী সংগ্রামটা জারি রাখতে হবে। আমাদের যেতে হবে অনেক দূর, আমরা গিয়েছি খুব কম। সেই বহুদূর যাওয়ার যে স্বপ্ন আমার তরুণরা, শ্রমজীবী মানুষরা দেখেছে, এই তাদেরকে সাথে নিয়ে আগামী লড়াইটা করতে হবে। একই ছাড়া একটি কথা বলে শেষ করব, এই জুলাই অভ্যুত্থানের এই ঐতিহাসিক ঘটনায় যারা অংশীজন, যারা শ্রমজীবী মানুষ, যারা জীবন দিয়েছে, যারা তাদের সব কিছু হারিয়েছে, পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে অত্যন্ত সতর্কতার সাথে সুকৌশলে সেই অংশীজনদেরকে রাজনৈতিক টেবিল থেকে, আলোচনা থেকে, কমিশন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সমস্ত বন্দোবস্তের মালিক রাজনৈতিক দল। এই রাজনীতি যতদিন বহাল থাকবে, লড়াই করবার সময় শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আর ভোগ করবার সময় শুধু রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল। এই বন্দোবস্ত হয়ে বাংলাদেশের রাজনীতিকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। যাদের অংশগ্রহণে আমরা বিজয় লাভ করি, যাদের অংশগ্রহণে নতুন কিছু স্বপ্ন তৈরি হয়, সেই স্বপ্নবাজ তরুণদেরকে, সেই শ্রমিকদেরকে, সেই মেহনতি মানুষকে আমরা যখন আলোচনার টেবিলে রাখি না, তাদের মতামত নেই না, তাদের মতামত ছাড়া নতুন কিছু তৈরি করবার চেষ্টা করি, সেই নতুন তৈরিটা আর নতুন হয় না, সেটা পুরনোর দিকেই ফিরে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা
এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, এই কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি
এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক